গত 19 আগস্ট শ্বাসযন্ত্রে গুরুতর সংক্রমণ নিয়ে দিল্লির এমসে ভর্তি করানো হয়েছিল সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। মঙ্গলবার দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সীতারামের শারীরিক অবস্থার কথা জানানো হয়। প্রথম থেকেই আইসিইউতে রাখা হয়েছিল তাকে। সোমবার রাতে অবস্থার অবনতি হয়। কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্য নিতে হয় চিকিৎসকদের। অবশেষে বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সীতারাম ইয়েচুরি। সিপিএম সাধারণ সম্পাদকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সীতারামের মতো রাজনীতিকের মৃত্যু জাতীয় রাজনীতিতে বড় ক্ষতি বলে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেকও সীতারামের মৃত্যুতে শোক প্রকাশ করে লিখেছেন, প্রবীণ সিপিএম নেতার সংসদীয় রাজনীতির বিষয়ে গভীর ধারণা ছিল। শোক প্রকাশ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বলাই বাহুল্য, অল্প সময়ের মধ্যে বুদ্ধদেব ভট্টাচার্য এবং ইয়েচুরির মৃত্যুতে বড়সড় শূন্যতা তৈরি হলো ভারতের বাম রাজনৈতিক মহলে। খুবই দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, আজকে আমাদের পার্টি সিপিআইএম, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরি কিছুক্ষণ আগে প্রয়াত হয়েছেন। আপনারা জানেন, গত 19 আগস্ট থেকে তিনি অসুস্থতার কারণে নিউমোনিয়া এবং সেই সংক্রান্ত আরও কিছু জটিলতার কারণে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স দিল্লিতে ভর্তি ছিলেন, চিকিৎসারত ছিলেন। চিকিৎসকরা সমস্ত প্রয়াস চালিয়েছে। 24 দিন কঠিন যুদ্ধ, তারপরে তার জীবন অবসান হয়েছে। আমাদের পার্টির কেন্দ্র থেকে কিছুক্ষণ আগে সে বিষয়ে ঘোষণা করা হয়েছে। আমরা গোটা দেশে এবং পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যে পার্টির সর্বত্র সব দপ্তরে পার্টি পরিচালিত প্রতিষ্ঠানগুলোতে পার্টির পতাকা অর্ধনমিত রাখা হবে তার শেষ যাত্রা সমাপ্ত হওয়া পর্যন্ত, এবং ততক্ষণ পর্যন্ত সিপিআইএমের যত সাংগঠনিক সভা বা কর্মসূচি যেগুলো পার্টির নামে, সেগুলো আমাদের স্থগিত রাখতে হবে। সম্প্রতি বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াণে শোক প্রস্তাব পাঠ করেছিলেন সীতারাম ইয়েচুরি। আমাকে কি যে দিন এই খবরকে অনেক কষ্ট হলো, কি যে দিন এই খবর পেলাম কি বুদ্ধদা আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন, ওই সময় আমি অপারেশন থিয়েটারে ছিলাম, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস। বৌদির সঙ্গে কথা হলো, ও আমাকে বললো কি এই পরিস্থিতিতে তুমি আসবে না। আমি বললাম আজকে দিন আসবো। আপনাকে অসুচেতনকে দুজনকে মিলিয়ে বাঙ্গাল আমাদের কমরেডদের সঙ্গে, বাঙ্গালের জনগণের সঙ্গে আমি বুদ্ধদাকে মিলিয়ে লাল সালাম বলবো, কিন্তু ওটাও সম্ভব হলো না। কেন কি আজকেও আমি হসপিটালে আছি আর এই ইনফেকশনে কমব্যাট করছি, কিন্তু 2-4 দিনে আমি এসে যাবো বাইরে। কিন্তু অনেক দুঃখিত হচ্ছে, ফ্রাস্ট্রেশনের অ্যাগনি কি আপনার সঙ্গে আমি আজকে থাকতে পারলাম না। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ইয়েচুরির বামপন্থী ছাত্র রাজনীতিতে যোগ। সেখানেই পড়াকালীন সিপিএম এর সদস্য পদ গ্রহণ করেন এবং পুরো সময়ের রাজনীতি করার সিদ্ধান্ত নেয়। 1978 সালে ভারতের ছাত্র ফেডারেশনের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক হন সীতারাম ইয়েচুরি। 1984 সালে এসএফআই এর সর্বভারতীয় সভাপতি হন তিনি। 1985 সালে পার্টির কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হন ইয়েচুরি। 1992 সাল থেকে হন পলিট ব্যুরো সদস্য। 2015 সালে কোঝিকোড পার্টি কংগ্রেসে তিনি সিপিএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। 2005 থেকে 2017 সাল পর্যন্ত বাংলা থেকে নির্বাচিত হয়ে রাজ্যসভার সাংসদ ছিলেন ইয়েচুরি। ঘটনাচক্রে বাংলা ভাষাতেও সরগর ছিলেন ইয়েচুরি। প্রসঙ্গত, জরুরি অবস্থার সময় জেএনইউ বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ছাত্র ইয়েচুরি গ্রেফতার হন। জরুরি অবস্থার পরে ছাত্র সংসদের নেতারা ইন্দিরার বাড়ি গিয়ে তার সামনেই দাবি তোলেন তাকে পদত্যাগ করতে হবে।
ছাত্র সংসদে সেদিনের নেতা সীতারাম ইয়েচুরি সমস্ত দাবিপত্র তুলে দেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাতে। সেই বাম বর্ষিয়ান নেতার আজ জীবনাবসান। বাম নেতার প্রয়াণে শোকের ছায়া নেমেছে সমগ্র দেশের রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, 5 টিভি বাংলা।